2015-তে এটা নিয়ে কাজ করা শুরু করেছিলাম। পিনিক পাই কিন্তু আমার 8ম চ্যানেল। এর আগে আমি 7টা চ্যানেল আমার ব্যান খেয়েছে। শিক্ষা, তথ্য ও রহস্যের ভিডিও বানিয়ে ফাল্গুনী কর্মকার বৃষ্টি এখন দেশের জনপ্রিয় ইউটিউবার। গেমে আসক্ত হয়ে পড়া এই তরুণী ইউটিউবে কন্টেন্ট নির্মাণের প্রেরণা খুঁজে পান গেমস থেকেই। তার পিনিক পাই নামের এই ইউটিউব চ্যানেলটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার খোরাক। কেনই বা রাখলেন এই অদ্ভুতুড়ে নাম? কিভাবে সফল কন্টেন্ট নির্মাতা হলেন এই তরুণী? চ্যানেলের পজিটিভ থিঙ্কের ক্যামেরায় ফাল্গুনী জানিয়েছেন তার শুরুর সাফল্য ও সম্ভাবনার গল্প। আমি যখন ক্লাস 8-এ উঠলাম তখন আমার ও লেভেলের প্রিপারেশন শুরু হয়ে গেল। তখন থেকে আমি একটা গেমের নেশায় পড়ে গেলাম। গেমটার নাম হচ্ছে ওয়ারফ্রেম। রাত দিন শুধু ওই গেমটা খেলতাম। ওইখানে কিছু ইউটিউবাররা, আমাদের গেমিং পার্টনাররা আমাদেরকে মার্চেন্ডাইজ দিত, কিছু স্টিকার বা কিছু রিওয়ার্ড দিত। আর আমরা শুনতাম যে ওরা নাকি অনেক বড় মাপের ইউটিউবার, অনেক টাকা ইনকাম করে। সেই সময়টাতে সালমান মুক্তাদির ভাই ব্রাদার্স, এই দুইটা চ্যানেল খুব বেশি চলত। তো ওইগুলা দেখে আমি আরেকটু বেশি রিলেট করতে পারলাম যে না, বাংলাদেশে যেহেতু করতেছে আমিও হয়তো করতে পারবো। ওইখান থেকে আর কি পরিকল্পনাটা আসছে। আর এমনিতে যদি বলতে হয়, আমি সুপার ওম্যান, যার এখনকার চ্যানেলের নাম হচ্ছে লিলি সিং, সে হচ্ছে আমার ইউটিউব ইন্সপাইরেশন। ইউটিউবের জন্য কন্টেন্ট বানাতে গিয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে বহুবার। নিজের ভুলে হারাতে হয়েছে ইউটিউব চ্যানেল। কখনো ভিডিও বানাতে গিয়ে নিতে হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। তো আমি 2015-তে এটা নিয়ে কাজ করা শুরু করেছিলাম। পিনিক পাই কিন্তু আমার 8ম চ্যানেল। এর আগে আমি 7টা চ্যানেল আমার ব্যান খেয়েছে। অনেক ফেলিওর, অনেক স্ট্রাগলের পরে এখানে আসতে পেরেছি। ইনফ্যাক্ট আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব কেউ আমাকে সাপোর্ট করেনি। সবাই বলছে যে টাইম ওয়েস্ট করতেছি, সামনে আমার ও লেভেল পরীক্ষা, এটা টোটালি একটা মিনিংলেস কাজ করতেছি সবাই ভাবছে। আর এখন যেটা দাঁড়াইছে, আমার বাসায় নতুন যে কেউ আসে, আমার মা, বাবা, আমার পরিবারের সবাই মেক শিওর করে যে তারা যেন জানে আমি ইউটিউবিং করি। আর আমার চ্যানেলটা তাদের মোবাইলে লগ ইন করে সার্চ করে দেখায় যেটা আমার মেয়ের চ্যানেল। আর আমার যে 3টা প্লে বাটন, এগুলি সব এখানে ডিসপ্লেতে রাখা আছে যাতে ঘরে ঢুকে সবাই এটা দেখতে পারে। শুধু পিনিক পাইয়েই ভিডিও বানান না ফাল্গুনী, আরো কয়েকটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে তার। সেসব চ্যানেলে নিজের জীবনযাপন শেয়ার করার পাশাপাশি বিভিন্ন কিছু শেখান দর্শকদের, জানান তথ্যবহুল অনেক কিছুই। এতগুলো বিষয় সামাল দেন কিভাবে? নিজেই করেন না অন্য কেউ করে দেয়? এসব প্রশ্নের সহজ ও সাবলীল ভাষায় উত্তর দেন এই তরুণী। 5.5 লক্ষ সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত আমার চ্যানেল মনিটাইজেশনই পায়নি। তো সেই কারণে, আর যেহেতু কেউ আমাকে সাপোর্ট করতো না বাসা থেকে, আমার কাছে ইনভেস্ট করার মতো 1 টাকাও ছিল না। সেজন্য সব কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমি করতাম, 5.5 লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত। তারপরে যখন আমি মনিটাইজেশন পেলাম, তখন ফার্স্ট মান্থের টাকা দিয়েই আমি এমপ্লয়ি রাখলাম। এখন আমার একটা টিম আছে। মায়ের অনুপ্রেরণা পেয়ে সফল ইউটিউবার হওয়া ফাল্গুনী কখনো কখনো নিজের সময়টা কাটিয়েছেন হতাশায়। যখন আমি শুরু করি কাজটা, কেউ আমাকে সাপোর্ট করেনি এক্সেপ্ট মাই মাদার। আমার মাও পার্শিয়ালি সাপোর্ট করতে পেরেছে, এই শর্ত রেখে যে পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়। বাকি কেউ আমাকে সাপোর্ট করেনি, আমাকে সবাই এই জিনিসটা বন্ধ করতে বলেছে। তবে কাজের মাধ্যমেই বিলুপ্ত হয়েছে তার হতাশাগ্রস্ত সময়। সফল এই কন্টেন্ট নির্মাতা দর্শকদের পরামর্শ দিলেন ইউটিউবার হওয়ার। বললেন বেকারত্ব দূর করতে পারে কন্টেন্ট নির্মাণের এই পেশা। আমি স্পিচলেস। আমি কখনোই আশা করিনি যে আমার কথা এতগুলো মানুষ শুনবে। আমি একজন ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। আমি যত কথা বলি সব ক্যামেরাতে বলি। আপনারা যারা আছেন, আমাকে দেখছেন, তারা কিন্তু সবাই আমার জায়গাতে আসতে পারে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে কোনো কিছুই লাগে না, আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা লাগে না। যারা এখনো বাড়িতে বসে আছে, কোনো কাজ করতেছেন না, বিশেষ করে নারীদের কর্মসংস্থান অনেক কম পুরুষদের তুলনায়, তাদেরকে কিন্তু আমি সাপোর্ট করব। আমার যে কমেন্ট সেকশনটা আছে, একটা ইমেল আছে সবার জন্য ওপেন, যে কেউ আমাকে ডাইরেক্টলি ইমেল করতে পারে বা কমেন্ট করতে পারে। আজও আমার চ্যানেলে প্রতিটা কমেন্ট আমার বোন হ্যান্ডেল করে। আর কেউ যদি কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে, সেটা আমার কাছে আসে, আমি সেটার উত্তর দিই। তো আপনারা শুরু করেন, ইউটিউবিং করেন। আপনারা যেটাতে এক্সপার্ট, রান্না ভালো করতে পারেন, এটা নিয়ে খোলেন। রূপচর্চায় আপনারা ভালো, এটা নিয়ে ইউটিউবিং শুরু করেন। আমি আপনাদেরকে হেল্প করব।